আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে ভেক্টর আইকন ডিজাইন করতে হয়। আমরা একটা পাওয়ারপয়েন্ট স্লাইডে চলে আসলাম। পাওয়ারপয়েন্টের স্লাইডে আসার পর আমরা এখান থেকে কালার অপশনে চলে যাব। কালার অপশনে চলে আসার পর আমরা এখানে একটা কালার দিয়ে দেব। আমাদের একটা কালার দেওয়া শেষ। পরে আমরা এখান থেকে হোমে চলে যাব। এখান থেকে আমরা এই স্লাইডটা নিয়ে নেব। এখান থেকে আমরা একটা নিয়ে নিলাম। এটাকে হালকা একটু বড় করে নিলাম। এটাকে একটা এদিকে সরিয়ে দিলাম। এরপর এটার কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। এটার কালারটা আমরা দিয়ে দিলাম, এই কালার দিয়ে দিলাম। এখানে শেপে চলে গেলাম, এখানে নো আউটলাইন দিয়ে দিলাম। শেপে এসে নো আউটলাইন দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা কন্ট্রোল দিয়ে একটা কপি করে নিলাম। এরপর এটার আবার কালারটা একটু আমরা চেঞ্জ করে দিলাম। এটার কালারটা আমরা এটা দিয়ে দিলাম। এটাকে আমরা একটু ছোট বানিয়ে নিলাম। এরপর এটাকে আমরা একটু ছোট বানিয়ে নিলাম। শিফট অল্টার ধরে এটাকে আমরা অনেক ছোট বানিয়ে নিলাম। এটাকে আমরা এখানে আরো হালকা একটু ছোট আমরা বানিয়ে নিলাম। পরে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আবার কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিলাম। পরে এটাকে এইখানে নিয়ে আসলাম। এখান থেকে আমরা আবার হোমে চলে গেলাম। এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিলাম। রেক্টেঙ্গুলার টুল নেওয়ার পর আমরা এটাকে একটা রেক্টেঙ্গুলার শেপে নিয়ে নিলাম। এটাকে একটু ঘুরিয়ে আমরা দিয়ে দিলাম। এরপর আমরা দুটোকে সিলেক্ট করে নিলাম। এরপর ফরম্যাটে চলে যাবলাম। এরপর রেশেপে চলে আসলাম। এরপর এখান থেকে এটা দিয়ে দিলাম। পরে কালারটা একটু আমরা চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেব। আমরা আপাতত এই কালারটা রাখলাম। পরে আমরা এটাকে এখানে নিয়ে চলে আসলাম। এটাকে হালকা একটু ঘুরিয়ে দিলাম। এটাকে নিয়ে আসলাম। এটাকে হালকা একটু ঘুরিয়ে দিলাম। এটাকে হালকা একটু ঘুরিয়ে দিলাম। এরপরে এটাকে এখান থেকে আমি আবার একটা বৃত্তর মতো নিয়ে নিলাম। এখান থেকে পরে এটাকে আমি আবার কন্ট্রোল ধরে এটাকে আবার আমি কপি করে নিলাম। এটাকে হালকা একটু ছোট বানিয়ে দিলাম। এরপরে আবার এটাকে আমি কপি করে নিচে বসিয়ে দিলাম। এটাকে হালকা একটু কপি করে নিলাম। এরপর তিনটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর ফরম্যাটে চলে গেলাম, মার্কশিপে চলে আসলাম, ইউনিয়ন দিয়ে দিলাম। এরপর এটাকে একটু আমরা এদিকে সরিয়ে দিয়ে দিলাম। এরপর এটা থেকে আমরা আবার কন্ট্রোল দিয়ে একটু ডুপ্লিকেট করে নিলাম। এরপর এটাকে আমরা এখানে ঘুরিয়ে নিয়ে নিলাম। এটাকে আমরা এখানে বসিয়ে দেব। এটাকে হালকা একটু নিচে নামিয়ে দেই। এটাকে আর একটু এখানে দিয়ে দেই। এরপর আমরা এটাকে সিলেক্ট করে দুটোকে সিলেক্ট করে নিলাম। এরপর ফরম্যাটে চলে আসলাম। এরপর এখান থেকে আমরা মার্কশিপে চলে আসলাম। এখান থেকে সাবস্ট্রাকে দিয়ে দিলাম। প্রথম কাজটা আমাদের শেষ। পরে আমরা এটাকে
পরে এটাকে আমরা এখানে চলে আসলাম, শেপে চলে আসলাম, আউটলাইনে চলে এসে আমরা এটাকে একটু বাড়িয়ে দিলাম, এটার কালারটা একটু আমরা আবার চেঞ্জ করে দিয়ে দিলাম, এই কালারটাই আমরা রেখে দিলাম। এরপর আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, এরপর এটাকে ঘুরিয়ে আমরা আবার এখানে নিয়ে আসবো। এটাকে হালকা একটু ঘুরিয়ে দিয়ে দিলাম, হালকা একটু আমরা ঘুরিয়ে দিয়ে দিলাম এখানে। এরপর আমরা দুটোকে সিলেক্ট করে নিব, আমরা দুটোকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা আবার ফরম্যাটে চলে গেলাম, এরপর আমরা এখান থেকে এই শেপটায় চলে আসলাম, এখান থেকে আবার আমরা দুটো সিলেক্ট করে নিলাম, এরপর ফরম্যাটে চলে গেলাম, এরপর এখান থেকে আমরা আবার সাবস্ট্যাকে চলে আসলাম। সো আমাদের মোটামুটি কাজটা শেষ। এরপর পরে আমরা এখানে আবার হোমে চলে আসব, এখান থেকে একটা বৃত্ত নিয়ে নিলাম, এরপর ছোট ছোট করে আমরা এখানে দিয়ে দেব। কন্ট্রোল ডি দিয়ে আমরা অনেকগুলো কপি করে নিলাম। এরপর আমরা এক একটা এখানে বসিয়ে দিব, এরপর আমরা এখান থেকে এক একটা এখানে বসিয়ে দিব। এখানে আমরা এক একটা বসিয়ে দিব। সো কালার গুলো আমরা এখান থেকে চেঞ্জ, এক একটার কালার গুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা প্রতিটার কালার গুলো একটু আমরা চেঞ্জ করে দিয়ে দেব। এখান থেকে আমরা কালার গুলো একটু এটা এই কালারটা দিয়ে দিলাম, এরপর এটা দিয়ে দিলাম, এটা সো মোটামুটি আমাদের এই কাজটা প্রায় শেষ। এটাকে আবার একটু কপি করে নিয়ে নিলাম, এটার কালারটা একটু আমরা চেঞ্জ করে দিলাম, সবুজ কালার দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা দিলাম। সো আমাদের কাজটা শেষ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে আমরা শিখে নিলাম কিভাবে একটা ভেক্টর আইকন ডিজাইন করতে হয়। তো আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.